আনিসার খেলা শেষ করে আবারও বিয়ের পিড়িতে বসলো রানী দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রানীর ওপর দুর্জয়ের অভিমান হয়। দুর্জয় রানীকে বলে, তুমি সব সময় আমাকে কেন এত কষ্ট দাও বলো তো? তুমি কি জানো না রানী ছাড়া দুর্জয়ের কোনো অস্তিত্বই নেই? তোমার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ কত কষ্ট পাচ্ছে। তখন রানী দুর্জয়কে বলে, না দুর্জয়, আর কোনো রাগ অভিমান নয়। আসল অপরাধীর মুখোশ খুলতে আমি বাধ্য হয়েছিলাম তোমার থেকে, বাড়ির সবার থেকে নিজেকে লুকিয়ে রাখতে। কিন্তু আমি তোমার আশেপাশেই ছিলাম সম্পা সেজে। এরপর রানী আনিসার সমস্ত কুকীর্তি দুর্জয়কে জানিয়ে দুজনে মিলে যায় আনিসার কবল থেকে দুনিকে উদ্ধার করতে। অপরদিকে রিতম বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে রানী বেঁচে আছে। রানী দুনিও দুর্জয়কে নিয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছে। তা শুনে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায়। আর শুক্লা বলে, আমি মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি, তবে আর নয়। ওরা বাড়ি ফিরে এলে আমি ধুমধাম করে নিজে দাঁড়িয়ে থেকে ওদের আবারও বিয়ে দেব। অপরদিকে রানী আনিসাও তার গুন্ডাদের আচ্ছা করে ধোলাই দিয়ে আনিসাকে পুলিশে দিয়ে দুনিকে উদ্ধার করে। এরপর রানী দুর্জয় ও দুনিকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায়। আর শুক্লা তো রানীকে বুকে টেনে নেয়। এরপর শুক্লা ও বাড়ির সবাই মিলে রানী দুর্জয়ের বিয়ের জন্য দিনক্ষণ ঠিক করে বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেয়। তো বন্ধুরা, তোমরা সবাই খুশি তো আমাদের রানী দুর্জয়ের বিয়েতে? তোমরা সবাই আসবে তো? আমাকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।